মানুষ, সাধারণ জনগণ তো আপনাকে ইয়া হল না, বিভ্রান্তির মধ্যে ঘুরে যায়। কি জানার জনগণ জন্য প্রশ্ন নাকি বিতর্কের জন্য বা জানার, আমাকে জানানোর জন্য, কোনটা? না না জানার জন্যই জি জানতে বলেন। হবে না, যেহেতু আমরা মুসলমান, আমরা তো এই সাধারণ পাবলিক, আমরা তো কিছু বুঝি না। আপনি কোন হেরা বেদাতি, হেরা আপনার বেদাতি, জনগণের ভিডিও তো দেখি। আহ, এখন আমরা বুঝলাম আমাদের কি বেদাত বলছে বলেন। যেমন আপনি বেদাত নিয়ে আলোচনা করেন, হইতেছে মিলাদুন নবী নিয়ে বেদাত নিয়ে আলোচনা করেন। জি তো মিলাদুন নবী বেদাত, তো আপনারা তো বেদাত করেন, আপনারা কি বেদাত করেন না? যেমন বলেন আপনি কি বেদাত আমরা করি, এটা কি আপনি বলতেছেন নাকি? না না না, এটা আমি বলতেছি যে জাস্ট আমি তো দেখি আপনারা মানে এগুলো বেদাত যেগুলো আইছে আগের থেকে, পূর্বকালের থেকে, হুম। কিন্তু দেখা যায় ওগুলোতে কিছু বেদাত সবাই করে, কারণ এটা আমলের মতোই, আবার কিছু বেদাত করে না। তো আর আপনারা তো বেদাত করেন, কিছু যেগুলো বেদাত সাহাবী যুগ। মানে তাহলে মানে কি বেদাত জিনিসটা আপনার কাছে খুব নরমাল নাকি, যে বেদাত তারাও কিছু করবে আমরাও করব, মানে বেদাত করতে কোনো সমস্যা আপনার কাছে নাই, এটাই তো বলতেছেন? না না না, ঠিক আছে, কিছু বেদাত তো করে, সবাই করে, যেমন ভাই আপনারা তো কিছু শুনেন, বেদাত আপনি করতেছেন, যেমন বলতেছেন নামাজ মাফিক যে করেন। বেদাত তারাও করে বেদাত আমরাও করি, তো এখন আমরা সবাই মিলে বেদাত করতেছি দেখে বেদাত তাইলে বৈধ হয়ে যাবে নাকি? না, বেদাত বৈধ, যেটা বৈধ তাইলে এটা বৈধর মতো হইব। না, তাহলে বেদাত কি বৈধ না? আল্লাহ রাসূল বলে গেছেন বেদাত ছাড়তে, এখন আপনি বলতেছেন বেদাত কোনো সমস্যা না, তারাও করতেছে আচ্ছা আপনারা করতেছেন আমরা করি, আচ্ছা ঠিক তাহলে আছে, আমি বেদাত আমি বৈধ করলে কি না। বেদাত বৈধ হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, বেদাত বৈধ না, তাইলে আপনারা বেদাত করেন কেন? আমি বেদাত করলে কি সেটা আপনার জন্য বেদাত বৈধ হওয়ার দলিল? আপনি না যদি না না না, দেখেন, সেটা না, আপনারা তো আপনি ওয়াজ মাহফিল শোনেন, করেন, এই আপনি যে যদি দিঘা দেখেন যে আমি বেদাত মাহফিলে। করতেছি, আপনি সেটা বর্জন করবেন। আপনার যদি মনে না না হয় যে ঠিক আমার আছে, কাজটা বেদাত, আপনি এটা বর্জন করবেন, আপনি এটা না, দলিল দিবেন। আচ্ছা, না তা না না, আমরা সেটা না, আমরা দলিলের কিছু আমরা না, কি আমি বেদাত দলিল করি দিব ভাই? না, আপনি শুনেন, আমরা আমি কি আমি বেদাত দলিল করি? দিব না, আমি দলিল দেওয়ার কিছু না, আমি জাস্ট আপনাকে তা বলতে আপনি চাইছি দলিল দেওয়ার কিছু যে না, আবার ফতোয়া দিতেছেন দেখি যে আমরাও বেদাত করি। না, বেদাত করেন তো, আপনারাও তা করেন, এরাও আপনি করেন, দলিল দিবেন না, আবার ফতোয়া দেন দনজনে কেন? কইরা আপনারা। না ভাই ঠিক আছে, একটা দনজনে কথা কইরা শুনেন, দনজনের বেদাতি হন, আপনাকে তাহলে আমরা সাধারণ জনগণ প্রথম কইতাম। কথা হচ্ছে, আপনি প্রথমে বললেন যে প্রশ্ন করতেছেন জানার জন্য, তো জানার জন্য প্রশ্ন একরকম, আর যদি আপনি বলেন যে আমার সাথে আপনি বিতর্ক করবেন, তর্ক করবেন, তাহলে আরেক রকম। না না কোনটা? না না, বিতর্ক করা তো আমরা কিছু না, যেহেতু আচ্ছা, আমরা আলেম তাহলে না, আমরা তো বেদাত করি, জনগণের আপনি ভিডিও সাধারণ দেখি, মানুষ, আমরা বেদাত কিন্তু করি, এই অনেক ফতোয়া সময় দেওয়ার আপনি কে? না 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 আমি না, যদি করা বেদাত তো করি, অনেক কাজই, যেমন এটা ফতোয়া আচ্ছা দেওয়ার জন্য আপনার এলেম লাগবে না? তো আপনি আচ্ছা ঠিক বলতেছেন আছে, আপনি তাইলে আমার সাধারণ মানুষ, আপনি বুঝেন না, আপনার কাছে দলিল নাই, তারপর আবার আপনি আচ্ছা ঠিক বলতেছেন যে আমরা বেদাত করি। তো আমার কাছকে বেদাত আচ্ছা বলার মতো এলেম কি আপনার কাছে আছে? থাকলে আপনি আসেন, আমাকে দলিল দেন, আর না থাকলে চুপ আচ্ছা থাকেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে আমার আপনার আমার কাছে কাছে নাই, দলিল আছে আমরা যে বেদাত তাহলে তো করি, শোনেন, দলিল আছে? আচ্ছা দলিল নেই আমার কাছে, কিন্তু বাস্তব প্রশ্ন যে দলিল মাসুদ যদি বস না করছে, থাকে, যার শোনেন, কাছে দলিল আছে তারে পাঠান, ঠিক আছে ভাই? না না না, শোনেন, আবার আমি বলেন বলি, না না আপনি না একটা ভাই, ভিডিও বানায় আমাদেরকে অযৌক্তিক দিবেন। কথা তো কোনো বইলে লাভ নাই। আমার যদি কথা শুনুন, আপনি আপনার আমার কাছে কথা দলিল শুনুন, আপনি থাকে, আমার কথা শুনুন, আপনার আমার কথা তো দলিল শুনলাম, লিখিত আপনি নাও, আমার দলিল কথা শুনেন, আপনি আপনি পাঁচটা আবার প্রশ্ন আমার কথা মাসুদ ভাই শুনেন। দিছে, এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি ভিডিও বানায় দিয়ে দিবেন, তাইলে আমরা সাধারণ জনগণ করতাম যে আপনারা বেদাত করেন না। বুঝলাম না, কি কে কি কি প্রশ্ন? পাঁচটা প্রশ্ন যে মাসুদ ভাই দিছে আপনাকে, কে ভাই? ধরুন লোক কে দিছে? মাসুদ বস, কে? মাসুদ ভাই, ওই যে পাঁচটা প্রশ্ন যে মাসুদ কে? আপনারা বেদাত করেন, এই যে মাসুদকে আপনি অনেক চিনেন না, মাসুদ এখন কে? চিনেন না, এটা বললেন। মাসুদ ওই যে আপনার ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র। এর নাম কি হ্যাঁ মাসুদ? হ্যাঁ, মাসুদ বস। হ্যাঁ, মাসুদ না আপনি আমার মাসুক, চিনেন না। কোনটা? হ্যাঁ, এর নাম কি মাসুদ না মাসুক, কোনটা? মাসুদ, মাসুদ ভাই মনে হয়, আবার মাসুদ বলতে আপনি মাসুদ। নামও জানেন না ভালো করে, আপনি আসছেন এই, আচ্ছা, আপনার এই আমি দায়িত্ব তো কে নাম, দিছে মিয়া? আমি আপনি তো আমি নামও যেই নাম আগে বিষয়ে জানেন বলবো ভালো ওই করে, তার নাম কি মাসুক না মাসুদ? যাই আপনি হোক, আবার যে উল্টা নামই আমারে হোক, কইতেছেন যে হ্যারে চিনেন না আমি আপনি, তো আপনার আপনি কি ভিডিও চিনা দেখি, চিনেন? ভিডিও দেখি। আরে আপনি কি শোনেন, চিনা আমি চিনেন, তারে নামও জানেন না ভালো করে, কি চিনা চিনছেন? আমার নাম জানুন দরকার নাই তো, তো নাম আপনার না কাছে জানলে আপনি পাঁচটা তার কথা প্রশ্নের কিভাবে উত্তর বলবেন? আপনি মাসুদ ভিডিও নামে তো বানায় আমি কারো পাঠাইছেন। চিনি না, এনায়েতুল্লাহ আপনি আব্বাসীর ছাত্র পাঁচটা মাসুদ নামে আমি কারো চিনি না তো, তো নাম না আপনি জানলে চিনেন কেমন নাই হইব? তো, আপনি চিনেন না, আপনি আপনি অনেক ভিডিও না করেন, না, আবার আমি তো আপনি মাসুদ চিনেন, নিয়ে আপনি কি কোনো ভিডিও করি মুসলমানই না নাই, মিয়া? মাসুদ নিয়ে তো মিয়া, কোনো আপনি ভিডিও মিথ্যা করি কথা নাই। বলেন মিয়া, আপনি মিয়া মুসলমানই না মিয়া, আপনি মিথ্যাবাদী মিয়া, দূর মিয়া, কিভাবে আপনি মিথ্যাবাদী? মিথ্যাবাদী মিয়া। আমি তো এই বললাম যে আপনি মাসুদ কোনো নামে তো আব্বাসী সাহেবের কোনো ছাত্র নাই, হ্যার নাম হলো মাসুক। তো ঠিক আছে, এর তা কথাই মিথ্যাবাদী বলছি, কেমনে আমি আপনি হইলাম? বুঝতে মিথ্যাবাদী দিবেন তো আপনি হইলেন, নাম হইলো মাসুক, আপনি কইতেছেন মাসুদ, তো আপনি না ভুল তো। করছেন, আচ্ছা, আমার যাই হোক, মিথ্যাবাদী আমার বলেন একটু কেন? ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে আমার ভুল ভুল না হয়েছে, স্বীকার আমি করবেন মিয়া বললাম, আপনি? আমি ভুল বললাম তো, তা আমি আপনি তাহলে আমার মিথ্যাবাদী কেন শিক্ষিত বললেন? জনগণ। থামেন ঠিক আছে, থামেন,
আপনি আমার মিথ্যাবাদী কেন বললেন? হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যা কথা কেমনে বললাম? আমি তো আপনার ভুল ধরে দিলাম যে হের নাম মাসুক, হের নাম মাসুদ না। তো মিথ্যা কথা আমি কেমনে বললাম? না ঠিক আছে তা ভাই, এটা মিথ্যাবাদী আমার বলছেন, ভুল এখন হয়েছে, কানে আমার ধরেন, মাফ আপনি করেন। কানে ধরেন। মিথ্যাবাদী বললেন কেন না, আমারে? না ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, তো যাই এত হোক, ভুল করেন আপনি- কেন? না ঠিক আছে, আমি কারো করলাম, সমস্যা নাই, কিন্তু আপনি হ্যাঁ এই 5টা প্রশ্ন যে আপনার করে দিছে, হ্যাঁ, এই 5টা প্রশ্নের উত্তর একটা ভিডিও বানায় ছাড়েন। তো ভিডিও তো তাইলে আমি আমরা বানাইছি, সাধারণ জনগণ, ভিডিও তো আমি আমরা বানাইছি, সাধারণ 5টা প্রশ্নের আর উত্তর 1 মাস আগেই তো বানাইছি ভিডিও। হ্যাঁ, এই যে 5টা আমি প্রশ্ন তার আপনারা প্রশ্নের করেন, উত্তর তো বুখারী করেন, আমি তার এগুলা করেন, প্রশ্নের এগুলো উত্তর তো সাভার 1 মাস করেন। আগেই দিছি ভিডিও বানায়া। হ্যাঁ, তা আপনারা ওই আমার এটা তো ভিডিও আমরা দেখেন ভাইরাল বললেন, লাইভ তো আপনি বলে সবসময় আমার আমি ভিডিও দেখি দেখেন, আপনার হ্যার ভিডিও। ভিডিও দেখেন, তো ভিডিও উত্তর তো আমি কোনো দিয়েছি। ভিডিও দেখি। হ্যাঁ, ও পাই নাই তো। তো পান পাই নাই কেন? তো, তো আপনি আমার কি ভিডিও দেখেন তাইলে? আপনি তার প্রশ্ন নিয়ে নাচতেছেন, উত্তর দেওয়া হয়েছে সেটা দেখেন নাই? খুঁজে নেন, আচ্ছা, ঠিক আছে। আমার ইউটিউবে কি আছে, উত্তর ফেসবুকে দিছে? আছে, দেখে নেন। আচ্ছা ঠিক আছে। তো এত নাচানাচির আগে আগে ভালো করে জেনে নিবেন, বুঝছেন? না না নাচানাচি না, আপনারা বেশি বেশি আলোচনা করেন, বেদাত বেদাত তা আলোচনা করি, আলোচনা না শুনে লাফান কেন? আমি তো তার প্রশ্নের উত্তর দিছি। জি, মুসলমানেরা ইয়া কইরা লাস্টে হিন্দু করে আসাইতাছে, ওরা কয় লাস্টে বলতাছে যে আমার দোকানে কয়জন কর্মচারী হিন্দুরা কাজ করে, কয় নিয়ে আপনারা মুসলমানেরা ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো বলছে, গালাগালি করে, ঠিকই তো বলছে ভাই, কথা তো হিন্দু ঠিকই বলছে। তা গালি খাওয়ার কামই তো করতেছেন আপনারা, কথা তো ঠিকই। মুসলমান হইয়া নবী যা করে নাই, সাহাবীরা যা করে নাই, ইসলামের ভিতরে যা নাই তা বানায়া বিতর্ক সৃষ্টি করবেন, তো এটা তো হাসির পাত্রই। আপনি আরেকজনের দোষারোপ করে লাগছে, আপনারও তো করতেছেন। তা আমি করতেছি, আমি কি করতেছি, আমি কি করতেছি বলেন? এই যে আপনারা চামড়া কালেকশন করেন, কি কালেকশন করি? করেন, এগুলো কি এই যে ইন্টারনেট চামড়া কালেকশন করেন, খতমে বুখারী করেন, এগুলো আপনারা এই যে ওয়াজ মাহফিল করেন, এগুলো তো নবীর যুগে ছিল না। আচ্ছা এগুলো করেন কি চাইলে আপনি আচ্ছা আরেকজনের কথা খুঁজেন। আচ্ছা, তা নবীর যুগে না থাকলে এটারে বেদাত কয়? তো এটা একটু ব্যাপার, যেটা নবীর এটা যুগে কোন ছিল না, জায়গায় এটা আছে যে ব্যাপার। নবীর যুগে না থাকলে করলে বেদাত? এটা কোন জায়গায় আছে? এইটা কোন জায়গায় আছে এটা আপনি খুঁজে নেন, যেটা কইতে নবীর যুগে খুঁজমু, ছিল না, এটাই বেদাত। আমি কইতে খুঁজবো, আপনি নবীর আলেম যুগে মানুষ, ছিল আপনি না খুঁজে এটাই বাইর বেদাত, করে কইতে দেখেন। খুঁজবো, তো আপনি নিজেও বেদাত একটা। হ্যাঁ, আপনি তো যেই একটু এই কথা কে বলছে? এই কথা কি আমরা বলছি যে নবীর যুগে না থাকলে বেদাত? এটা আমরা বলছি? এটা আপনারও কথা একটু, যেটা নবীর যুগে সাহাবীর যুগে না করছে, তবে তাবিনগণ না করছে, এটাই বেদাত। আপনার তো এটাই কর। কে কইছে আপনারে এই কথা? আমরা তো বলছি আপনারই নবীর কথা যুগে এটা। যে ইবাদত ছিল না, ও ইবাদত বানানোটা বেদাত। নবীর যুগে যা ছিল না তাই তো বেদাত না, তাহলে তো আপনি নিজেও একটা বেদাত হইবেন, আপনার দোকানও এটাই একটা তো। বেদাত হইব। হ্যাঁ, নবীর সেটাই যুগে তো। যে ইবাদত ছিল না সেই ইবাদত সৃষ্টি করা বেদাত, নবীর যুগে যা ছিল না তাই বেদাত না, এটা আপনারা কে বলছে? আল্লাহ এটা তো তাআলা আপনারই কোরআনে কর। বলছেন, যে আল নবীর ইয়াউমা যুগে যা- আকমালতু যেটা লাকুম ছিল না, দীনাকুম। করা ছিল না, যেটা বাইরে- আল্লাহ তাআলা দিনকে পূর্ণাঙ্গ করেছেন, দুনিয়াকে না। দুনিয়া সারা জীবন কিয়ামত পর্যন্ত আরো আপডেট হতেই থাকবে, হতেই থাকবে। দুনিয়া পূর্ণাঙ্গ হয় নাই। আজকের ফ্লাইওভার আছে, 100 বছর পরে আরো উন্নত হবে। আরে উন্নত হবে, কিন্তু হ্যাঁ, দুনিয়া আপডেট হবে, কিন্তু দিন পূর্ণাঙ্গ আপডেট হওয়ার কোনো সুযোগ নাই। দিন শেষ, দিন আর কিছু হবে না। তো সেটাই নবীর আমরা- যুগে যা আপনারা- ছিল না ওইটা সবই বেদাত না। নবীর যুগে যা ছিল না সেগুলো দুই প্রকার, একটা হচ্ছে এবাদত, ওই এবাদত যদি নবীর যুগে না থাকে পরবর্তীতে আসে সেটা বেদাত। কিন্তু দুনিয়ার যে কোনো জিনিস নবীর যুগে ছিল না, পরবর্তীতে আসলে সেটা বেদাত হবে না। সেটা যদি কোরআনের ভিতরে অবৈধ না বলা হয়, হারাম না বলা হয়, তাহলে সেটা অবৈধ না। নবীর যুগে আমাদের ফ্লাইওভার ছিল না, কোরআন তো এটা বিমান নবীর ছিল যুগে, না, কোরআনের- রকেট ছিল না, জি। এগুলো পরবর্তীতে আসছে, এগুলো বেদাত এগুলো হবে না। হ্যাঁ। এখন ঠিক আছে, শুনেন, এই যে আমি আপনাকে বলি, আপনি যে বললেন মাদ্রাসা বেদাত, ওয়াজ মাহফিল বেদাত, আপনি এই কথা বলতেছেন? হ্যাঁ, তাহলে এইগুলো তো নবীর আচ্ছা, যুগে ছিল না, তো সাহাবীরা করে নাই, ঠিক আছে, তাহলে এই এগুলো তো ফতোয়াটা বেদাত। কে দিছে যে মাদ্রাসা বেদাত? এই ফতোয়াটা কে দিছে? ফতোয়াটা আপনি শুনেন নাই, আপনি মাসুকে ফতোয়া দিছে, মাসুকে এই ফতোয়া দিছে মাদ্রাসা বেদাত। তো ফতোয়া দেওয়ার মাসুক কে? হ্যাঁ, তাহলে আপনারা এই যে খণ্ডন করে দেন, আপনাদের না, তো দিতে খণ্ডন তো আপনারা করতেছি, ভালো আপনি করে ভালো খণ্ডন করে দেন। শুনেন। মাসুক হ্যাঁ নিজেই তো মাদ্রাসায় পড়ে, তো হে কেমনে এটা বেদাত বলে, কয়? ঠিক আছে বললো, সবাই তাহলে হেবি জ্ঞান করে, তা নিজে কারণ না। সে নিজে যেটা করতেছে সেটা কিভাবে বেদাত বলে? মাদ্রাসা এইটা বেদাত নয়। কথা শুনেন, আপনি হলেন সাধারণ মানুষ, বলছেন জানার জন্য ফোন দিছেন, তাহলে জানেন, আমি আপনারা জানাইতেছি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ এই ফতোয়া দেয় নাই যে মাদ্রাসা বিদআত। অতএব এই বিষয়ে ইজমা আছে। কথা শুনেন, আপনি আবার ঠিক বেঠিক আপনি কেমনে বুঝেন? ঠিক আছে, আপনি কেমনে বুঝলেন? আপনার কাছে এলেম আছে? আপনি আমার কথারে আপনি বলতেছেন ঠিক আছে, আপনি কেমনে ঠিক বলেন? আমি বলতেছি ঠিকটা আপনি খালি শুনে শিখবেন। আমার উস্তাদের কথারে আপনি ঠিক বেঠিক বলার কে?
পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই মাদ্রাসা বেদাত। অতএব এটার উপর শরীয়তের এজমা আছে। এই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, এজমা শরীয়তের দলিল। নাম্বার 1 কথা শুনেন, এজমা আছে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মাদ্রাসা ছিল, ওই যুগে যেমন হওয়া দরকার সেভাবে ছিল। মসজিদে নববীতে আল্লাহ রাসূল অসংখ্য সাহাবীদেরকে পড়েছেন, কেউ আবাসিক থেকে পড়ছে, কেউ অনাবাসিক থেকে পড়ছে, কেউ মসজিদে খাওয়া দাওয়া করছে, মসজিদে পড়া থাকতো ওইভাবেই থাকছে। তো মাদ্রাসা রাসূলের যুগেও ছিল, আর এর উপর পুরো এজমা আছে। আর আমরা যেগুলোকে এখন সে যেটারে বেদাত বলতেছি ব্যাপারে তো এজমা। ওয়াজ মাহফিল, কোন আলেম বলছে ওয়াজ মাহফিল বেদাত? তাহলে ওয়াজ মাহফিলের উপরও তো ইজমা আছে। তারাও মানে ওয়াজ মাহফিল জায়েজ, আমরাও মানি ওয়াজ মাহফিল জায়েজ। তো নবীর এইটার উপর এজমা আছে, কিন্তু নবীর যুগে ঈদ মিলাদুন নবী ছিল না, এখন এটা আছে, তারা বানাইছে, এর উপর তো এজমা নাই। 2 নম্বর কথা হচ্ছে এইটা এবাদত বানানো যায় না। মাদ্রাসা নবীর যুগে ছিল ওই যুগের মতো, এখনকার যুগেও ওই একই জিনিস পড়ানো হয়, একই বিষয়, কিন্তু সেটা এখন যেহেতু দুনিয়ার এই যুগ অনুযায়ী আপডেট হয়েছে, বিল্ডিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বাস এখন যদি কপালে হেদায়েত থাকে পাইবেন, না পাইলে আর কি করার। আসসালামু আলাইকুম।